দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারকও দেশটি। 2019 থেকে 2023 সাল পর্যন্ত যত অস্ত্র গোলাবারুদ বিশ্বে আমদানি হয়েছে তার 9.8%ই নিয়েছে বিশ্বের জনবহুল দেশটি। তবে আমদানি কমিয়ে স্বনির্ভর হতে আরও এক ধাপ পা বাড়ালো দিল্লি। গোলাবারুদ আমদানি বন্ধের পরিকল্পনা করছে তারা। ভারতীয় সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ইকোনমিক্স টাইমস। 8 মে প্রকাশিত প্রতিবেদনে মুম্বাই ভিত্তিক গণমাধ্যমটি জানায়, দীর্ঘদিন ধরেই ভারতীয় সেনাবাহিনী অস্ত্র ও গোলাবারুদের জন্য আমদানি নির্ভর ছিল। তবে এই প্রথা থেকে বের হতে চাচ্ছে তারা। গোলাবারুদ উৎপাদনে দেশীয় শিল্পের উপর নির্ভর হতে চায় ভারত। প্রয়োজনীয়তা পূরণে বাড়ানো হয়েছে দেশীয় শিল্পের উৎপাদন সক্ষমতা। বর্তমানে ভারতীয় সেনাবাহিনী যত গোলাবারুদ ব্যবহার করে তার 150 থেকে 170টি আসে দেশীয় বাজার থেকে। ভারতীয় সেনাবাহিনীর অতিরিক্ত মহাপরিচালক মেজর জেনারেল বিকে শর্মা বলেন, আগামী অর্থবছর থেকে আমরা আর কোনো গোলাবারুদ আমদানি করব না। যদি আমদানি করিও তবে তা হবে খুবই সামান্য, কারণ সেগুলো উৎপাদন দেশীয় শিল্পের জন্য লাভজনক হবে না। তিনি আরও বলেন, প্রতি বছর আমরা গড়ে 6 থেকে 8 হাজার কোটি রুপির গোলাবারুদ আমদানি করি। এগুলো এখন স্থানীয় উৎস থেকেই আসবে। মোট চাহিদার 5 থেকে 10% বিদেশি সরবরাহকারীরা পূরণ করবে। গেল 8 বছরে নয়াদিল্লি অস্ত্রের খুচরা যন্ত্রাংশ ও গোলাবারুদের স্টক পূরণ করেছে কয়েক দফা জরুরি সংগ্রহের অধীনে। 2016 সালে জম্মু কাশ্মীরের উরিতে সন্ত্রাসী হামলা, 2019 সালে পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক ও 2020 সালে পূর্ব লাদাখে চীনা সৈন্যদের সঙ্গে সংঘর্ষের পর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব প্রয়াদেশ দেয়। তড়িঘড়ি করেই অস্ত্র কিনেছিল দেশটির সেনাবাহিনী। দ্য ইকোনমিক টাইমসের তথ্য মতে, সীমান্ত নিয়ে চীনের সঙ্গে ঝামেলা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে আগামী 10 বছর গোলাবারুদ সংগ্রহের জন্য একটি দীর্ঘমেয়াদী রোডম্যাপ তৈরি করেছে ভারতীয় সেনাবাহিনী। কারণ অস্ত্র ও গোলাবারুদের জন্য মস্কোর উপর ব্যাপক হারে নির্ভর ছিল দিল্লি। তবে এখন রুশ নির্ভরতা কমাতে যাচ্ছে তারা। গেল মার্চে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সতর্ক করে বলেছিলেন, ভারত সামরিক যন্ত্রাংশ আমদানির উপর নির্ভরশীল থাকতে পারে না। এটি কৌশলগত স্বায়ত্তশাসনের জন্য মারাত্মক হতে পারে। ইন্টারন্যাশনাল ডেস্ক, দেশ টিভি।